কলকাতা দক্ষিণে সিপিএম প্রার্থী সায়রা শাহ আলীম আজ মনোনয়ন জমা দিলেন এবং মনোনয়ন জমা দিয়ে তিনি পৌঁছলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে গেলেন কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী। মনোনয়ন পেশ করে দক্ষিণ কলকাতার বাম প্রার্থী সায়রা শাহ আলীম আজকে পাম অ্যাভিনিউতে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে আশীর্বাদ নিতে এসেছিলেন। আমরা রয়েছি সেই বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার স্ত্রী রয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। আমরা যে ঘরটায় আছি একচিলতে ঘর, দোকামরার একটা ফ্ল্যাটের ড্রয়িং রুম বলা যেতে পারে এটা। এই যে রুম দেখা যাচ্ছে, এখানেই বুদ্ধবাবু এখন আছেন এবং তার পাশেই আমরা রয়েছি। বুদ্ধবাবু চিকিৎসার সরঞ্জাম দেখা যাচ্ছে এবং তার পাশেই রয়েছে মীরা ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। এখন একটু হলেও ঠিক আছে, একটু হলেও ভালো আছেন। ভোট চলছে, 3 দফার ভোট হয়ে গেল, খোঁজ খবর রাখছেন? বা অবশ্যই অবশ্যই ওনাকে প্রত্যেক দিন পড়ে শোনাতে হয় এবং পার্টি যারা আসেন তাদের কাছ থেকে সব খবর নেন উনি। লেটেস্ট ডেভেলপমেন্ট কি? লেটেস্ট ডেভেলপমেন্ট কি নিয়ে কথা হলো শেষ? এই যে ভোট চলছে, সব নিয়ে কথা হলো যে কেমন করে সব ছেলেপিলেরা যারা ছোট ছোট বিশেষত এবার নতুন প্রজন্ম, তারা সব তাদের জন্য ওনার যথেষ্ট চিন্তাও রয়েছে। তা সেই সমস্তটাই জিজ্ঞেস করছেন যে কিভাবে ওরা এ করছে, সবটাই মোটামুটি। তারপর ভারত সরকার সব মিলিয়ে টোটাল মানে এর খবরটা, যদিও পশ্চিমবঙ্গ কেন্দ্রিক ব্যাপারটা, কিন্তু তাহলেও খবর রাখছেন। ওনাকে সব পড়ে শোনাতে হয়। খবরের কাগজ, টিভি দেখতে পারেন? দেখতে তো পান না, শুনতে পান। সায়রা শাহ আলীম প্রথম বললো আমি সায়রা শাহ আলীম, ফুয়াদ আলিমের স্ত্রী। তখন একটু হাসলেন, তারপরে বললেন যে তারপরে আপনি আমাকে আশীর্বাদ করুন, আপনার আশীর্বাদ আমার ভীষণ জরুরি, মানে এতটাই আশীর্বাদ করুন। আর আশীর্বাদ করে আপনি তখন ওর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন আর বললেন পরীক্ষা কবে আর প্রস্তুতি কি। একটা পরিচিত ছবি ছিল যে আপনি, সুচেতনা এবং বুদ্ধদেব বাবু একসঙ্গে ভোট দিতে যেতেন এই পাঠভবন স্কুলে। বিগত কয়েকটা ভোটে যেতে পারছেন না উনি, এবার কি সম্ভব হবে? না, একেবারেই না, একেবারেই না। খুব মানে এটা নিয়ে খুব বুঝেছেন, এমন একটা মানে আপনাকে বলতে পারবো না যে আমার এমন একটা আমার সন্তানেরও একটা মানে এই যে আমরা 3 জনে একসাথে ভোট দিতে যাচ্ছি, সেই জায়গায় যখন আমরা 2 জন যাই খুব আক্ষেপ থাকে সেটা। ওনার এই যে ভোট দিতে না পারার আক্ষেপটা ওনার তো নিজের থাকেই, ঠিক থাকে, আছে। ভোট দিতে কথা বলেন, খুব কম কথা বলেন, ভোট তো দিতে পারবো না, সেটা যেমন এটা ওনার সন্তানের সাথেই কথা হয়। একটা সময় ভোট চলাকালীন যে মানুষটা এক প্রান্ত থেকে এক প্রান্তে প্রচারের দায়িত্ব নিতেন, বামেদের প্রচারের মুখ ছিলেন তিনি, সেই মানুষটি বুদ্ধদেব ভট্টাচার্য, দুবারের মুখ্যমন্ত্রী, ভোট চলাকালীন তিনি আজকে এই ছোট্ট ঘরে বন্দী। আমরা যে ঘর দেখতে পাচ্ছি সেই ঘরে দিনরাত এক করে তিনি খবর রাখছেন বাড়িতে বসেই ভোটের, এবং ভোট না দেওয়ার আক্ষেপ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ক্যামেরা বিশ্বজিৎ শাহের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। বুদ্ধা বাবু put his hand on my head and he said, সায়রা, এই লড়াই জিততে হবে, আমাকে এই বলেছে। বলতে পারে বুদ্ধা বাবু এখানে একটু বেটার আছে শরীর, আর আমাকে ব্লেসিং দিয়েছেন, আর আমাকে বলেছেন যে এই লড়াই, এই কঠিন লড়াই লড়তেই হবে, আর মানুষকে দেখাতেই হবে যে আমি লড়তে পারি, আমি জিততে পারি। তো আমাকে আশীর্বাদ দিয়েছেন মীরা দিদি আর বুদ্ধা বাবু। আমি এই বলেছি যে অবশ্যই আমি লড়বো, জিতবো।